আজকে বানাবো আমরা কুমড়ো আলুর তরকারি। কুমড়ো আলুর ছক্কাও বলা যেতে পারে। প্রথমে আলুগুলো আমরা ভেজে নেবো একটু লাল লাল করে। ওদিকে আমার পুচকু পাপা হাই উঠছে। ওদিকে ভাজা হয়ে গেছে আমার লাল লাল করে। আর ওদিকে একটু খেলা করে নিচ্ছি, ওদিকে আলুটা ভেজে যাচ্ছি, পুচু পুচু করে খেলা করে নিচ্ছি বাবার সাথে। আমি কুমড়োগুলো নিয়ে ভেজে নেবো। কুমড়োগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে রেখে দেবো। এবার আমরা ফোড়নে দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। হালকা নাড়াচাড়া করে আমরা আদা বাটা দিয়ে দেবো। টমেটো দিয়ে দেবো। টমেটো কুচিগুলোকে একটু হালকা নাড়াচাড়া করে যখন নরম হয়ে আসবে তখন আমরা দিয়ে দেবো হলুদ, আস্তে আস্তে গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সমস্ত মশলা দিয়ে এবার আমরা আস্তে আস্তে করে কষিয়ে নেব। একদম লো টু মিডিয়াম এর আঁচটাকে রেখে অল্প জল দিয়ে নিলাম যাতে না পুড়ে যায়। একটু নুন দিয়ে নেবেন নিজেদের স্বাদের মতো। এবার কাঠখোলায় একটু ভেজে নেব মশলা। একটু ভাজা মশলা করে নেব, শুকনো লঙ্কা জিরে একটু ভেজে নিয়ে সাইডে রেখে নেব যতক্ষণ না জুড়াচ্ছে। তারপর মিক্সারে ঘুরিয়ে নেব। এদিকে ততক্ষণে মশলা প্রায় কষানো কমপ্লিট। আপনারা দেখতে পাচ্ছেন তেলটাও পুরো ছেড়ে গেছে। এই সমস্ত জিনিস আস্তে আস্তে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। এদিকে আমার জুড়িয়ে গেছে, বেটে নিলাম মশলাটা। এদিকে আলুটা অল্প সেদ্ধ হয়ে উঠেছে, ফুটে গেছে। তখন আমি দিয়ে সব কিছু দিয়ে কুমড়ো দিয়ে ভাজা মশলাটাকে দিয়ে অল্প নাড়াচাড়া করে নেবো। আর একটু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু অল্প করে ঘি দিয়ে দেবো। আপনারা যদি ঘিটা না ভালোবাসেন স্কিপও করতে পারেন, কিন্তু ঘিটা দিলে একটা আলাদাই টেস্ট হয়। তো আমাদের এদিকে রান্না কমপ্লিট, আমরা তুলে নেব একটা